আমি মসজিদে দেখছি তোরে ঢুকাই দো জি আইনে খালি কত নামাজ পড়া চলো উঠেছে আর বসছে ওইলা হবে না হবে না হ্যাঁ বিস্তারিত ফতোয়া শোনায় না লোক দেখা জি স্যার কপাল কালো করে জি স্যার হ্যাঁ জি স্যার কোনো লাভ নাই হ্যাঁ জি স্যার এই যে একটা দিল এই যে আফতার হ্যাঁ হ্যাঁ জি জি এই দিল আফতার যদি মনে চায় হ্যাঁ এই লোকটা অভাবত পড়ছে হ্যাঁ হ্যাঁ এত টাকা আমি সাহায্য করবো জি স্যার মনটা যদি চায় কিন্তু ওই কুচুর মুচুর করলে হবে নাকি হ্যাঁ দিল লাগবে দুধের মতন সাদা হ্যাঁ একটা দুধের মতন সাদা মাছি বললেই নষ্ট কলজাহান লাগবে এক হাত হ্যাঁ জি স্যার হ্যাঁ জি স্যার এখন কি তুমি এই যে কজন নামাজে যাবে না লোক নামতে নাচক আর মদ খাও ওটা আমার ব্যাপার বলা যাবে না নামাজের কথা বলা যাবে না তাহলে তুমি নিজেরটা নিজে করো শুনো তুমি নিজে কত পাপ করছো নিজে কত নেকি করছো ওইটা করো তাহলে তো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাম ছিল না নবীর কথা বাদ দে নবীর তুলনা বাদ দে অপরাধ করছে তাহলে নবীরা যেটা কষ্ট কইছে ওর আমার শিক্ষান করবা পারমু না তাহলে অংশগ্রহণ করবা পারমু তাহলে কি দাঁড়ায় তাহলে এই যে এত বড় বড় যে ডিগ্রি কুরআন রেখে গেছে এগুলা মানুষ পড়ে মানুষকে দাওয়াত দিবে তাই না হ্যাঁ তাহলে তো সেটাই বললাম এখন এই কি দেওয়া যাবে না চোর খতাজা বিবি নবী সাহেব 40 ভরি সোনা দিছে ইসলাম প্রচার করার জন্য জি স্যার এলাকার মানুষ মহিলা আছে জি স্যার দুনিয়ার বুকে হ্যাঁ আছে এখনো আছে কিন্তু খতাজা বিবি নবী সাহেব 40 ভরি সোনা ইসলাম প্রচার করার জন্য দান কইছে জি স্যার হ্যাঁ জি তে এলাকার মানুষ আছে দান করবে হ্যাঁ কিন্তু বাকি বাদ লোকলা এই যে গ্রামবাসীর লোকলা জি হিংসা অত এতিম অত অসহায় মিসকিন তাই এই খতাজা ওয়া কি দেখা ভাতার ধলো এখন কিছু বলা যাবে হিংসু কিন্তু নবীজি বলছেন যেমন আমার 10,000 বাড়ি যে বাকি বাদ লোকলা হিংসু এই জন্য নবী কইছিল হিংসুক লোকের ইহকাল শান্তি নাই পরকালও শান্তি নাই দুই খালি মৃত্যু আর অত্যাচার আর খালি আযাব হ্যাঁ জি এখন শুনো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার এই হাদিস ও আল্লাহ তাআলার কুরআন যে আঁকড়ে ধরে রাখবে যে আমল করবে তাকে আমি সাপোর্ট করে বা সমর্থন করে আল্লাহ তাআলার কাছে বললে তার জান্নাতে নিয়ে যাব আমি এই যে আমি মসজিদে দেখছি নবী হুজুর খালি ফতোয়া শোনাচ্ছে জি বিস্তারিত ফতোয়া শোনায় না হ্যাঁ বেজাল এটাই ধাতুটা ইদা কই শিখেনি না উঠাচ্ছে পড়ছে কিন্তু এই জিনিসটা শিখা দিবা হবে লোক যেই জিনিসটা জানে নাই সেই জিনিসটা লোক শিখায় দাও অন্তরে ঢুকায় দাও জি আইনে খালি কত নামাজ পড়া চলো উঠেছে আর বসছে ওইলা হবে না হ্যাঁ ওরা খারাপ জি আমি যেগুলা কই মানে উচিত কথা কই ঠিক আছে আবার ফাঁসি হোক আর না ফাঁসি হবে কেন উচিত কথা বল এখন শুনে আপনাকে যদি আমি বলি আপনি যদি বলেন এই জীবন ভাই বা এই সুহাগ যে চলো ভাত খাইতে যাই তো আপনি আমার ভালোর জন্য বলছেন না হ্যাঁ আমার ভালোর জন্য বলছেন এতে কিন্তু আপনি কিন্তু আমার কাছে ভালো হইলেন বা লোকটা আমার ভালোর জন্য মনে ডাকতেছেন যে আমাকে স্নেহ করে হাদিসের বহু ফেরকা আছে এখন তোমার বউ নামাজ পড়তে হবে তোমার শাশুড়ি নামাজ পড়তে হবে জি মাথা ঢাকা দিতে হবে অপর লোকের সঙ্গে কথা ছাড়া যাবে না জি 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 এগুলা কি চলছে আরে ভাই কথাটা নাই তো কি শুনেন বেনামাজির এত খাইল যা না কুকুরের এত খাইল যা এটা মারাত্মক কথাটা অবশ্য আছে তুমি তো কথা শুনলে শেষ করলাম না তোমার সঙ্গে তো কথাই বলতে পারলাম যাই হোক ওনার একটা ডায়লগ খাওন নাই দাওন নাই কোনো কিছু ভাল লাগে না ওনারা বলতে পারলাম না ভালো করে আসলে ওনার স্পিডের কাছে আমি ফেল আসসালামু আলাইকুম